সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের নিয়ে আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো এবং এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে। এবং এটা হলো বীজগণিতিক রাশির সপ্তম পর্ব। তো এই পর্বটা আমরা অনেক কিছুই শিখবো। গত পর্বগুলো 6টা পর্ব সবাই আশা করি শেষ করেছো, আর যারা শেষ করোনি অবশ্যই শেষ করবে। আর আগামীকালকে যদি সবাইকে ঈদ মোবারক। শুধুমাত্র আগামীকালকেই লাইভ ক্লাস অফ থাকবে এবং তারপরের দিন থেকে ইনশাল্লাহ আবার শুরু হবে। তো আজকে আমরা বীজগাণিতিক রাশির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো গুরুত্বর সহিত তোমাদের অঙ্কগুলা কিন্তু করতে হবে। ওকে, তো প্রথমত আমি তোমাদের বইয়ের 53 পৃষ্ঠার কিছু আলোচনা আছে। এখানে কাজ, এখানে কাজের উৎপাদক বিশ্লেষণ আছে হলো 8টা। তো এই 8টা যে অঙ্ক তোমাদের, এগুলা কিন্তু এই নিয়মের পূর্বে তোমাদের আলোচনা করা হয়েছে ক্লাসগুলোতে। শুধুমাত্র বাকি ছিল এখান থেকে খ এবং গ। তো তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলা কিছুটা আগেই নোট করে রেখেছি, যেমন তোমাদের অতি দ্রুত অঙ্কগুলা বুঝাই দিতে পারি এবং তোমরা অতি দ্রুত বুঝতে পারো। তো অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে এই লাইভটি শেয়ার করে দিবে। অনেকে জয়েন হইতে পারেনি, তারা জয়েন হবে। ওকে, তোমাদের গ্রুপের যে লক, আমি এটা খুলে দিয়েছি, তোমরা ওইখানে শেয়ার করে দাও, তাহলে অন্যরাও এখানে যুক্ত হতে পারবে। ওকে, তো তাহলে আমরা আলোচনায় ফিরে আসি। প্রথম অঙ্কটা দেখব, এখানে খ নাম্বার। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড এ ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বি ইজ ইকাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড সি নট ইজ ইকাল টু 0 হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে কি a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আসো আমরা অঙ্কটা তোমাদের যেহেতু আজকে অনেক বিস্তারিত অনেক আলোচনা আছে এবং অনেক বড় একটা ক্লাস, তো এর জন্য আমি কিছু করে রেখেছি যে তোমাদের জন্য অতি দ্রুত আমি বুঝাই দিতে পারি এর জন্য। ওকে, তো দেখো প্রথমত আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে অঙ্কটা ছিল কি আমাদের। দেখো অঙ্কটা ছিল এইটা। তো এই যে অঙ্কটা আমাদের জেনারেল ম্যাথেও আছে এই নিয়মগুলো, তো জেনারেল ম্যাথেও আমরা কিন্তু এগুলা সামনে করব। ওকে, তো দেখো এইখানে কি দেওয়া আছে, এই যে অংশটা দেওয়া আছে এইটার সমান আমরা কোনোদিনও শূন্য ধরতে পারবো না, বা হবে না, শূন্য হবে না। তো যেহেতু শূন্য হবে না, তার মানে হলো আমাদের অন্য একটা কিছু ধরে নিতে হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম, এখান থেকে কি ধরে নিলাম, দেখো ধরি সরি, ধরি এই যে অঙ্কটা ইজিক্যাল টু 1/k, এটা আমরা ধরে নিলাম। ওকে, তো এটা আমরা ধরলাম। এখন তুমি এখান 1/k না ধরে কিন্তু অন্য কিছু ধরতে পারবা, কোনো সমস্যা নাই। আমি 1/k ধরলাম। তো দেখো এইখান থেকে আমাদের এইটার মানও হলো 1/k, আবার এইটার মান 1/k, আবার এটার মানও কিন্তু 1/k, মানে প্রত্যেকটার মান আমরা 1/k ধরলাম। ওকে, তো এরপর আমরা দেখো এই অংশের সাথেও কিন্তু 1/k চলে যাবে, আবার এই অংশের সাথেও 1/k যাবে, এবং এই অংশের সাথেও 1/k যাবে। ওকে, তো এখান থেকে দেখো আমরা আর গুণন করব, এ দিয়ে যদি 1 এর গুণ করি এ হয়, আর কে দিয়ে যদি এই অংশটার গুণ করি তাহলে এই অংশই কিন্তু হয়, তাই না? দেখো এই যে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এই যে, হ্যাঁ, আর গুণন। তো এবারে এইটা আমরা আর গুণন করব। তো
এই এই উপরেরটার সাথে কে গুণ করব, নিচেটার সাথে এই যে বি এর সাথে 1 গুণ করব, তাহলে বি এর সাথে এটা গুণ করলে বি হয়, আর কে এর সাথে এটা গুণ করলে এটা পাওয়া যায়। ঠিক এটাও কিন্তু এরকম করেছি। ওকে, এবার আমরা দেখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা ছিল, তাই না? এই দেখো এটাও আমাদের লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিলাম। ওকে, তাহলে এরপর আমরা দেখব যে এখন দেখো এর মান আমরা কি পেয়েছি, এই যে এর মান কিন্তু এইটা পেয়েছি, তাই না? তাহলে এ বসাই দিলাম। আবার দেখো বি, এই যে প্লাস দিয়ে দিলাম, আর বি এর মান কি কোনটা, বি এর মান কিন্তু এইটা, তাহলে আমরা এই বি এর মানটা বসাই দিলাম। ঠিক সি এর মানটাও কিন্তু আমরা বসাই দিলাম। হ্যাঁ, এরপর এইখানে যা আছে তাই আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের কি করতে হবে। সরি। তো এরপরে আমরা যেটা করব দেখো, প্রত্যেকটার মধ্যে আমরা একটু লক্ষ্য করি যে কি কমনের একটা ব্যাপার আছে এখানে, তাই না? তো এখানে দেখো তো এইটা কমন আছে কিনা। হুম, এখানে আমরা এইটা কে কমন আছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের এখানে কে কমন আছে, তাই না? এই যে কে কমন নিলাম, তো কে কমন নেওয়ার পরে আমাদের কি অবশিষ্ট থাকে দেখো। তো কে কমন নেওয়ার পর দেখো আমাদের কিন্তু এইখানে এইটা থেকে যায়, আবার এইটা থেকে যায় এবং এইটা থেকে যায়, তাই তো? ওকে, ঠিক আছে। এখন এখানে কে কমন নিলাম, কমন নেওয়ার পরে কিন্তু এই অংশটা হয় আমাদের দেখো, এই যে এক্স স্কোয়ার থেকে যায়, প্লাস ওয়াই স্কোয়ার থেকে যায়, প্লাস জেড স্কোয়ার থেকে যায়, এই যে। ওকে, পরে কি থাকে, মাইনাস ওয়াই জেড থাকে। দেখো মাইনাস ওয়াই জেড, তুমি এখানে আমি এক্স ওয়াই লিখছি আমাদের সূত্র নেওয়ার জন্য, আর কিছু না, সাজাই লিখছি আর কি। তো মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। এরপর বাকি অবশিষ্ট কিন্তু এটা থাকেই, আমি এখানে রেখে দিলাম, তুমি চাইলে এটা এখানেও লিখে দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো দেখো আমাদের এটা সূত্র মুখস্থ করতে হবে, সূত্র অবশ্যই তোমরা জানো বীজগাণিতিক রাশিতে প্রচুর সূত্র, সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাই না? তো দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এটার সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো তো এই কেটা যদি আমরা অফ রাখি, তাহলে এই যে এইটার সাথে এই ফর্মুলায় মিলে যায় না। এ বি সি মানে এক্স ওয়াই জেড টারই আমরা এবিসি ধরলাম, তাহলে এই ফর্মেটে কিন্তু এটা কিন্তু মিলে যায়, তাই না? তাহলে ডিরেক্ট আমরা কিন্তু সূত্র অনুপাতে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, সরি এটা জেড কিউব হবে, এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস, তাহলে সূত্র অনুপাতে আমরা কি লিখতে পারি 3a bc, এই যে 3x y z। হ্যাঁ, সূত্র অনুপাতে লিখলাম। তো আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও, কমেন্ট করো যে কে কে বুঝতে পেরেছো। যে যে বুঝতে পেরেছো সে অবশ্যই ওয়াই লেখো। ওকে, দ্রুত লেখো, যে যে বুঝতে পেরেছো ওয়াই লেখো। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাব। ওকে, ওকে, আমরা নেক্সটে যাব। দেখো এখানে রাইট হ্যান্ড সাইড আছে, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের অঙ্কটা কি ছিল দেখো। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এই যে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, তাই না? তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যাব। ওকে, রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের কি আছে। ওকে, এবার আমরা এই যে দেখো এর মানটা বসাই দিব, সাথে কিন্তু আমাদের এক্স আছে, তাই না? এরপর আমরা দেখো এই যে বি এর মানটা বসাই দিব, বি এর মানটা বসাই দিব, সাথে কি আছে আমাদের ওয়াই আছে, তাই না? এবার সি এর মানটা বসাই দিব, সাথে কি আছে আমাদের জেড আছে। ওকে, এরপর আমরা দেখবো দেখো এরপর আমরা কি করলাম, প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু আমরা কি করলাম, কে কমন নিলাম। ওকে, তাহলে
এখানে কে কমন নিয়ে নিলাম। তো এখানে কে কমন নেওয়ার পরবর্তীতে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের কে আছে, তাই না? কে আছে, আমি কে কমন নিয়ে নিলাম। এক্স দিয়ে এটার যদি গুণ করি এক্স কিউব হয়, আর এক্স দিয়ে যদি এটার গুণ করা হয় তাহলে এক্স ওয়াই জেড হবে, তাই না? ওয়াই দিয়ে যদি এটার গুণ করি তাহলে ওয়াই কিউব হবে, ওয়াই দিয়ে এটার গুণ করলে এক্স ওয়াই জেড হবে। ও এবার জেড দিয়ে দেখো এটার গুণ করলে জেড কিউব হবে, মাইনাস থেকে যাবে, এবং এটা দিয়ে এটার গুণ করলে এক্স ওয়াই জেড হবে। তো কে রেখে দিলাম, এক্স ওয়াই জেড, এইগুলো আমরা একসাথে দেখলাম। আর এখানে আছে কি দেখো, হুম, মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে তিনটা আছে না এক্স ওয়াই জেড, অতএব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়ে গেল। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ অঙ্কটা তোমরা কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করো, যে কে কে বুঝতে পেরেছো। যে যে বুঝতে পেরেছো শুধুমাত্র ওয়াই লিখবা, ওকে, শুধুমাত্র ওয়াই লিখবা যে সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছো। মাত্র এই মাত্র যারা জয়েন হয়েছে তারা কিন্তু তাদের কমেন্ট নিব না, যারা শুরু থেকে এ পর্যন্ত করেছো, এই অঙ্কটা শুরু থেকে এ পর্যন্ত যারা করেছো তারাই বুঝতে পারলে ওয়াই লিখবা। ওকে, ধন্যবাদ। এরপর আমরা দেখো আমরা গ নাম্বারে যাব অঙ্কটা। তো গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কি আছে দেখো, যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু এ বি সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইজিক্যাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমাদের যদি এইটা সমান এবিসি হয়, তাহলে আমাদের এইটা ইজিক্যাল টু এইটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। হুম, তো আমরা গ নাম্বারটা সিম্পলি আমরা দেখো, একদম ছোট ছোট অঙ্কগুলো কিন্তু সূত্র আমাদের মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া কিন্তু হবে না, মাস্ট বি আমাদের সূত্র মুখস্থ করতেই হবে। ওকে, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, তাই না? এখন আমাদের দেখো এখানে কিন্তু আমাদের প্রমাণের স্বার্থে আমরা কি করলাম দেখো, এখানে একটা সূত্রে সূত্রে আমাদের নেয়ার জন্য থ্রি এবিসি আমাদের গুণ করতে হবে, মানে মাইনাস করলাম একবার প্লাস করব, তাহলে দেখো এটা এটা কাটা গেলে কিন্তু আমাদের এটাই থেকে যায়। কেন আমি এটা করলাম, এটা কিন্তু এক প্রকারের জোর করে নেওয়া হয়েছে, তাই না? কেন জোর করে নিছি, কারণ আমরা সূত্রে নেব, এর জন্য এই কাজটা করা হয়েছে। আমরা জানি থ্রি এবিসি একটা সূত্রের মধ্যে আছে, এর জন্য আমরা কিন্তু এটা কাজটা করেছি। ওকে, দেখো তাহলে এই অংশ ঠিক রয়ে গেছে। এরপর আমাদের যেটা দেখবা যে আমাদের কিন্তু এবিসি এর সূত্রটা কি, এবিসি এর কিন্তু একটা ফর্মুলা আছে, তো এটা আমাদের মুখস্থ করতে হবে। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হলো এবিসি এর ফর্মুলা, আমাদের অবশ্যই 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 মুখস্থ করতে হবে। তো এই যে থ্রি রয়ে গেল, হ্যাঁ, তাহলে এ বি সি এর ফর্মুলাটা আমরা বসাই দেবো, এই যে এবিসি এর ফর্মুলাটা, এইটা হলো ফর্মুলা। ওকে, এই অনুপাতে আমি এখানে বসাই দিলাম, আর শেষে আছে কি থ্রি এবিসি, থ্রি এবিসি আমরা রেখে দিলাম। ওকে, তো এরপরে আমাদের দেখো, এখানে দেখো আমাদের কিন্তু একটা অংশ এইখান থেকে এই পর্যন্ত আর একটা অংশ, আর এই শেষে একটা অংশ, তাই তো? তো আমাদের দেখো, ভালো করে খেয়াল করবা, এই একটা অংশ এবং এই যে একটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কি কমন যায়, একটু খেয়াল করো তো কি কমন যায়। আচ্ছা দেখো তো, এ প্লাস বি প্লাস সি কমন যায় না? কারণ কি এটার মধ্যেও কিন্তু আছে এবং এটার মধ্যেও আছে, তাই তো? তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কয়টা আছে, তিনটা না? দেখো তো তিনটা আছে না? তাই তিনটার মধ্যে থেকে আমরা একটা কমন নিলাম, এই যে একটা কমন নিয়েছি, বাকি কয়টা থাকে, তিনটা থেকে যদি একটা চলে যায় তাহলে আরো তো দুইটা থাকে। এই দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে দুইটা রয়ে গেছে। তো এই এই অংশ থেকে আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি তো কমনই গেছে, তাহলে আর কি থাকে, মাইনাস থ্রি থাকে এবং এই অংশ থাকে, এই হলো মাইনাস থ্রি আর এই অংশ এটা। ওকে, আর থ্রি এ বি সি আমাদের এই জিরো হয়ে গেল। ওকে, এরপরে দেখো এটা যা আছে তাই। এবারে আমরা কি করব, আমরা কিন্তু অবশ্যই আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটা হলো
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। এইখানে কিন্তু ডাইরেক্ট সূত্র বসানো হয়েছে, এই যে এই পর্যন্ত কিন্তু ডাইরেক্ট সূত্র বসানো হয়েছে। ওকে, এরপরে আমাদের দেখো 3 দিয়ে এ বি রে গুণ করবো -3b, আবার -3 দিয়ে বি সি রে গুণ করবো -3bc, আবার -3 দিয়ে সি এর গুণ করবো -3 সি এ। ওকে, আর এখানে যা আছে তাই। ওকে, এরপরে আমাদের দেখো কি করতে হবে, দেখো তো কিছু এখানে কমানো যায় কিনা বা সূত্রে ফেলানো যায় কিনা একটু খেয়াল করো তো। আমরা একটু আগে যে একটা সূত্র প্রমাণ করলাম, ভালো করে খেয়াল করো। এই যে দেখো একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। দেখো দেখো তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি না? তাহলে এই দেখো এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখানে পড়ছে না? এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, আরেকটু এখানে চাইলে আমি ভাঙাই করতে পারতাম, কিন্তু করা হয় নাই, যার জন্য। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের এখানে 2ab আছে, এখানে আমি একটু যদি তোমাদের ভাঙাইয়ে দেখাই দিই বিষয়টা। দেখো এই লাইনটা এখানে আছে a প্লাস বি প্লাস সি। দেখো আমি একটু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখো a প্লাস বি প্লাস সি আছে, তাই না? আর এখানে আছে কি দেখো, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, লিখে দাও ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এখানে 2ab আছে না, আর এখানে আছে কি 3ab। তাহলে 3ab দিয়ে যদি একটা এবি চলে যায়, তাহলে কয় 3ab দিয়ে দুইটা এবি চলে যায়, একটা এবি থাকে না? তাহলে কি আমি কি লিখতে পারি সূত্র অনুযায়ী আমাদের এখানে -3, সরি, এবি এবি এবি। আবার এখানে দেখো 2bc আছে, আর এখানে আছে 3bc। একটা যদি দুইটা কমে যায়, তাহলে একটা বিসি থেকে যায় না? -bc। সেম ঘটনা দেখো 2ca, আর এখানে আছে 3ca। তাহলে একটা দুইটা কমাই দাও, তাহলে আরেকটা কি থাকে? ca থাকে না? তাহলে দেখো তো আমাদের কি হবে তাহলে, এখানে কি মাইনাস হবে? ওকে, এই অংশটা তো এটার মধ্যে, সরি, এই অংশটা এটার মধ্যে। তাহলে দেখো, তাহলে এই যে আমি এখানে এই লাইনটা তোমাদের করে দিলাম, তাহলে এই লাইনটা কিন্তু এখানে স্কিপ করা হয়েছে, তোমাদের বিশ্লেষণ করে দিলাম। তো এটার সূত্রটা আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? এটার সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ab/c, এটা না এটার সূত্র? সেম কাজটাই কিন্তু এখানে এই সূত্রটাই কিন্তু বসানো হয়েছে, তাই না? তাহলে বাকি কি থাকে শেষে? 3abc, এখানে 3abc। দেখলে দেখো এটা এটা কাটা যায়, বাকি থাকে এটা। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কে কে বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আহ, তাহলে নেক্সট কনসেপ্টে যাব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে, দ্রুত জানাও। এরপরে আমরা কিছু মারাত্মক কঠিন লেভেলের অঙ্কে চলে যাব। তোমরা ধৈর্য ধরে শুধু দেখলেই হবে না, এখানে কিন্তু তোমাদের এগুলো কিন্তু খাতায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর তুমি প্র্যাকটিস যদি না করো, তাহলে কোনোদিনও কিন্তু এখানে এই অঙ্কগুলো কিন্তু পারবে না। হ্যাঁ, বারবার তোমার প্র্যাকটিস করতে হবে। এখানে দশম শ্রেণীর স্টুডেন্ট মনে হয় 2 জন পেয়েছি, আর কোনো স্টুডেন্ট নাই। আশ্চর্যের বিষয়, দশম শ্রেণীর 2 জন পেয়েছি হয়তো, দশম শ্রেণীর তো আরো অনেক স্টুডেন্ট আছে। আর অবশ্যই তোমরা একটু তাহলে করো, একে অপরের সাথে একটু যোগাযোগ করে ক্লাসটা অবশ্যই করতে বলো, ঠিক আছে? ক্লাস না করলে কিন্তু সমস্যা হবে। আমি কিন্তু নেক্সট টাইম কিন্তু এগুলো আর বোঝাবো না। এই ব্যাপারে আর কোনো কথা হবে না। এই বীজগণিতিক রাশি আমি এক কথায় যেগুলো অনলাইনে বুঝাবো, সেগুলোর ব্যাপারে আর কোনো কথা হবে না। একদম ক্লিয়ার কাট কথা আমার। তোমাদের একই জিনিস বারবার বুঝাবো ইম্পসিবল। এই জন্য অনেক টাইম নিয়ে কিন্তু ওগুলো বুঝাই দিচ্ছি তোমাদের। তারপরে তোমাদের খবর পাওয়া যায় না, এখানে থাকো না তোমরা,
চাঁদের দেশে ঘুরবার যাও। দশম শ্রেণীর স্টুডেন্টদের ওদের আগামী আর কিন্তু বেশি সময় না, 7-8 মাস আছে ওদের মেবি টেস্ট পরীক্ষার। সেইখানে ওদেরই কোনো ক্লাসের রেসপন্স নাই। তো এরকম করলে গোল্ডেন ডাক মারতে হবে, তখন আর কিছু করার থাকবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা অঙ্ক দেখো তোমাদের 61 পৃষ্ঠা বইয়ের আমরা 5, 6, 7, 8, 9, 10 এগুলো আমরা এখন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, তো যারা আছো অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করে অঙ্কগুলো দেখবা এবং 100% তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারো, বাট আমি বলছি না যে তোমরা একদম পারবে। কিন্তু কখন পারবে? তোমরা যদি বারবার এগুলো প্র্যাকটিস করো, খাতায় বারবার করো, তাহলে 100% গ্যারান্টি দেবো তোমরা পারবে। আর যদি খাতায় না করো তাহলে কিন্তু অবশ্যই পারবে না। তাহলে আমরা 5 নাম্বারটা এখন দেখবো। 5 নাম্বারটা কি আছে দেখো। ঠিক আছে, 5 নাম্বারটা কি আছে দেখো। x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক x-2 হলে দেখাও যে a = 4। এটা তোমার দেখাইতে বলছে এটা। হ্যাঁ, ওকে, তো আমরা একদম সহজে বুঝাই দিব। তো অঙ্কটা আগে তুলে নিলাম, ধরি দেখো। আমরা এটা ধরবো p(x), এটা আমরা ধরে নিলাম p(x). এখন তোমরা দেখো p(x) এটার আমরা ধরে নিলাম। তো যেহেতু x-2 p(x) এর একটি উৎপাদক, তাহলে কি x-2 হলো কি p(x) এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখো এই যে জায়গাটা, অর্থাৎ তোমাদের বলা আছে x-2, বিষয়টা একটু লক্ষ্য করো যে x-2 যদি 0 ধরো, তাহলে কি হয়? x এর মান কি 2 হয় না? x এর মান কখন কি বের হয়? 2 বের হয়ে যায়। তো সেই 2 হলো এই = 0। কিভাবে 0 হলো? তুমি যদি এইখানে x এর জায়গায় 2 বসাও, কি বলেছি, x এর জায়গায় 2 বসাও, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, ঠিক আছে, তাহলে আমাদের ওই যে এইটা রাশির সমান আমরা 0 ধরেছি। আর এটা ক্যালকুলেশন করলে এর একটা মান বের হবে। 2 ধরার পরে এর একটা মান বের হবে, সেটাই হবে আসলে আমাদের এই যে 4। সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো p(2) = 0। তো এটার আমরা কি করব দেখো, এটার মানেটাই তো এই লাইনটা, এইটা, তাই না? তাহলে এইখানে আমাদের কি করতে হবে? আমি লাইনটা আগে উঠাই নিলাম। এখন x এর পরিবর্তে কি বসাবো? 2 বসাবো। x এর পরিবর্তে 2 বসাবো, x এর পরিবর্তে 2 বসাবো। এখন আমরা x এর পরিবর্তে 2 বসিয়ে ক্যালকুলেশন করলেই এর একটা মান বের হয়ে যাবে। দেখো একদম সহজ। 2^4 এ 16, এখানে 2^4 এ 16 আসে 5, আর 2 কিউবে 8, 5 8 40, এটা আসবে 4, 4 7 28, এখানে মাইনাসে। তো এটারে ক্যালকুলেশন করলে 4 আসবে, আর এখানে আসবে -এ। তো কি আসবে? এর মানটা কিন্তু আমাদের 4 বের হয়ে যাবে। তাহলে শুট। এবার আসো আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো 6 নম্বরটা আমাদের এখন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে যে বুঝতে পেরেছো ওই লেখো, আর তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। ওকে, এখন আমরা নেক্সট আলোচনায় যাব হলো তোমাদের এখানে হলো 6 নম্বর অঙ্কটায় যাব। তো 6 নম্বরটা আমরা দেখো, আমি আমার শীট থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। খুব
অল্প সময় তোমাদের মোটামুটি অনেকগুলো অঙ্ক করাই দিব। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা দেখো ওকে 6 নম্বর অঙ্কটা দেখো, একটু খেয়াল করো যে কি আছে। মনে করো পি অফ এক্স, অঙ্কটা দেওয়া আছে হলো মনে করো পি অফ এক্স এটা এ এক্স টু দ্য পাওয়ার 5 বি এক্স টু দ্য পাওয়ার 4 সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই, যেখানে এ বি সি ধ্রুবক এবং এ নট ইজ ইকুয়াল টু 0, দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হলো আর এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তো আমরা এখন এটা সমাধান করব। তো দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে হলো এটা কিন্তু আমাদের দেওয়াই আছে, পি অফ এক্স is equal to a x to the power 5 plus b x to the power 4 plus c x cube plus c x square plus bx plus a, এটা আমরা দিলাম 1 নং। ওকে, যেহেতু x মাইনাস r p of x এর একটি উৎপাদক, এটা কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। এই দেখো, এই যে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিয়েছে, তাই না? ওকে, সেহেতু কি p of r is equal to 0, সেহেতু কি p of r is equal to 0, তাহলে আমরা বলতে পারি যে p of r মানেটা কি দেখো, এক্স এর পরিবর্তে তোমার আর বসাইতে হবে। এই যে পি অফ আর মানেটা কি, এখানে দেখো এই যে এক্স এর পরিবর্তে একটু খেয়াল করতে হবে যে এইখানে এক্স আছে না, দেখো এই যে এক্স, এক্স এর পরিবর্তে আমরা আর বসাই দিব। এই যে, তাহলে দেখো এই যে এইখানে এক্স এর পরিবর্তে আর বসাই দিলাম, এইখানে এক্স এর পরিবর্তে আর বসাই দিলাম, এইখানে এক্স এর পরিবর্তে আর বসাই দিলাম, এইখানে এক্স এর পরিবর্তে আর, এখানে এক্স এর পরিবর্তে আর, আর এটা এ রয়ে গেল। ওকে, তো এইটার সমান আমরা কত ধরেছি দেখো তো, 0 না, দেখো তো 0, তাহলে আমরা বলতে পারি কি এইটা সমান 0, অর্থাৎ এটা 2 নং, এটা দিলাম 1 নং এবং এটা দিলাম 2 নং। তো দেখো এইখানে আমরা কি করতে, এবার দেখো ধরি আর এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। আমরা কিন্তু কিছু সময় আগেও শিখেছি যে একটি উৎপাদক যদি হয় তাহলে কিন্তু 0 ধরতে হয়। মানে এই যে একটু আগে তোমাদের যে অঙ্কটা বুঝিয়ে দিলাম, যদি আমি একটু দেখাই, দেখো এই যে এক্স মাইনাস টু ইজ ইকাল টু 0, এটা সব সময়ের জন্যই এভাবে ধরতে হবে। এর জন্য আমরা এখানে এইটাও ধরলাম আর এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি আর এক্স এর মানটা কি, এখানে 1 চলে যায় আর এখানে এক্স এর মানটা কি হয়ে যায় 1 বাই আর। তাহলে আমরা এক্স এর একটা মান পাইলাম কি দেখো 1 বাই আর, তাই না? এরপরে আমরা দেখব, দেখো এবার আবার এখন কিন্তু আবার ওই যে এই যে 1 নং, দেখো এই যে হ্যাঁ, এইখানে কিন্তু এক্স এর পরিবর্তে এবার আবার 1 বাই আর বসাবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এক্স এর পরিবর্তে আবার 1 বাই আর বসাই দিলাম। এইটু খেয়াল করো, এই যে এক্স এর পরিবর্তে এখানে এখানে কি বসাইলাম 1 বাই আর, আর উপরে টু দ্য পাওয়ার 5 আছে। আবার দেখো এখানে কি আছে, আবার কি করলাম, এই যে এক্স এর পরিবর্তে কত 1 বাই আর টু দ্য পাওয়ার 4, আবার এক্স এর পরিবর্তে কি 1 বাই আর কিউব, আবার এক্স এর পরিবর্তে কি 1 বাই আর স্কোয়ার, আবার এক্স এর পরিবর্তে কি 1 বাই আর, আর এখানে থেকে যায় প্লাস এ। ওকে, দেখো এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে এবং আরো কিছু অঙ্ক করাবো যেটা বোর্ড পরীক্ষার জন্য শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, মারাত্মক গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। তো দেখো এইখানে আমরা কি করতে পারি, এইখানে 1 এর যদি টু দ্য পাওয়ার 5 করি তাহলে 1ই পাওয়া যায়, আর 1 এর সাথে যদি এ গুণ করি তাহলে কি এ পাওয়া যাবে, আর নিচে কি থাকে আর টু দ্য পাওয়ার 5। আবার এখানেও সেম ঘটনা, দেখো 1 এর টু দ্য পাওয়ার 4 করলে কি 1 আসে, 1 দিয়ে যদি বি এর গুণ করি বি পাওয়া যাবে, আর আর এর যদি আর টু দ্য পাওয়ার 4 করি তাহলে আর টু দ্য পাওয়ার 4। আবার দেখো এখানে 1 এর যদি কিউব করি তাহলে 1 পাওয়া যাবে, 1 দিয়ে সি এর গুণ করলে কি সি পাওয়া যাবে, আবার আর এর কিউব করলে কি আর কিউব পাওয়া যাবে। সেম ঘটনা এখানে দেখো 1 এর স্কোয়ার করলে 1, 1 দিয়ে সি এর গুণ করলে সি, আর নিচে আর এর স্কোয়ার করলে আর হয়, আর স্কোয়ার হবে। ওকে, আবার এইখানে কোনো স্কোয়ার নাই, তার মানে বি দিয়ে 1 এর গুণ করলে বি হবে, এই বি আর এই হলো আর, আর এইখানে হলো এ। তোমরা কি এই লাইনটা বুঝতে পেরেছো? একটু বলো দেখি এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। তাহলে বুঝতে পারলে সবাই একটু ওয়াই লেখো, হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করো। আমি নবম শ্রেণীর আলবিরে দেখতে পাচ্ছি না।
আচ্ছা, এই পর্যন্ত যে বুঝতে পেরেছো একটু ওয়াই লেখো তো। ওকে, এরপর আমরা দেখো, এখন আমাদের লসাগু করতে হবে, আমরা জানি। দেখো এখানে কিভাবে লসাগুটা করে, এটা তোমরা আগে থেকেই জানো, তারপর এটা বলে দিচ্ছি। এন আর টু দ্য পাওয়ার 5, আর টু দ্য পাওয়ার 4, আর কিউব, আর স্কোয়ার, আর এখানে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে ওইটাই আমরা লসাগু নিতে হয়। তার অর্থাৎ আর টু দ্য পাওয়ার 5, এই যে লসাগু নিলাম, আর টু দ্য পাওয়ার 5, আর টু দ্য পাওয়ার 5 প্রথমে ভাগ করব, তারপর এ দিয়ে গুণ করব। এটা ছোটবেলার নিয়ম। তাহলে দেখো আর টু দ্য পাওয়ার 5, আর টু দ্য পাওয়ার 5 যদি ভাগ করি তাহলে 1 হয়, 1 দিয়ে এর গুণ করলে কি এ হয়, তাই না? এখানে আর টু দ্য পাওয়ার 4 আছে, এখানে আর টু দ্য পাওয়ার 5 আছে, তাহলে কাটাকাটি করলে কি আর থাকে না? আর দিয়ে যদি বি এর গুণ করি থাকে কি বি আর। সেম ঘটনা এইখানে প্রত্যেকবারই আমরা ঘটাই দেব। ওকে, এবার দেখো উপরেরটা একটু খেয়াল করো, আমরা যদি একটু লক্ষ্য করি 2 নং থেকে একটু খেয়াল করো, এইটার মান আবার 0 আসলো কোত্থেকে? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপারটা না? দেখো তো ভালো করে, 2 নং এর দিকে আমরা একটু তাকাই। এখন দেখো তো এই যে 2 নং এর দিকে একটু তাকাই, একটু খেয়াল করি তো মনোযোগ দিয়ে। এটার দেখো তো এ বি আর সি আর স্কোয়ার, সি আর কিউব, বি আর টু দ্য পাওয়ার 4, এ আর টু দ্য পাওয়ার 5, এর মান কত? 0। এই রাশিটা আর এই রাশিটিকে এক না? দেখো তো একটু এইখানে কিন্তু সাজানো আছে, বাট এইখানে কিন্তু একটু উল্টাপাল্টা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা একই কিনা দেখো তো ভালো করে। তাহলে এটার পরিবর্তে আমরা 0 বসাইতে পারি না? অতএব 0। তাহলে 0-র সাথে যা ভাগ করবার 0ই চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু 1 নং বহুপদীতে এক্স ইজিক্যাল টু 1/r বসালে প্রদত্ত বহুপদীর মান 0 হয়। মানে কি, দেখো যখন আমরা 1/r বসাইছি 1 নং এ, তখন কিন্তু এই বহুপদীর মানটা কত বের হয়েছে? 0 বের হয়েছে, তাই না? আবার সেহেতু r(x-1) উক্ত বহুপদীর একটি উৎপাদক। তাহলে এটা উৎপাদক কিভাবে বুঝলাম? আমরা জানি যখন আহ, যে একটা মান, যখন একটা বহুপদীতে এক্স এর একটা মান ধরতে হয়, এক্স এর একটা মান ধরে যদি বসানোর পরে বহুপদীর মানটা 0 বের হয়, তাহলে কিন্তু ঠিক আছে। এখন এক্স এর মান কিন্তু যা মন চায় তাই হতে পারে। এইখানে কিন্তু বহুপদীতে আমরা 1/r বসানোর পরে কিন্তু 0 বের হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি r(x-1) হলো বহুপদীর একটি উৎপাদক। হ্যাঁ, তাহলে এইখান থেকে কিন্তু আমরা আর এক্স এর মানটা পাইছি, তাই না? দেখো তো এখান থেকে এক্স এর মানটা বের করছি না আমরা? কিন্তু এই যে বের করেছি না, দেখো তো r(x-1) ইজিক্যাল টু 0, আর এক্স ইজিক্যাল টু 1। আর এক্স এর মান কত? 1/r। এক্স এর কিন্তু মান বের করছি আমরা 1/r। 1/r বের করে এক্স এর জায়গায় বসাই দিছি, এবং ফলাফল কি বের হয়েছে? 0 বের হয়েছে। আর যদি 0 বের হয় তাহলে কিন্তু এই যে সমীকরণটা, এটা হলো কি সমীকরণ, শূন্য যদি বাদ দিয়ে থাকে রাশি হয়ে যায়, এই রাশিটা হলো একটি উৎপাদক। কার উৎপাদক? এই অংশটার একটি উৎপাদক। এরপর দেখো, তাহলে সুতরাং আমরা যেহেতু উৎপাদক, তাহলে বলতে পারি কি r(x-1) ও p(x) এর একটি উৎপাদক। আমাদের কিন্তু প্রশ্নে এটাই বলে দিয়েছে যে তোমার p(x) এর একটি আরেকটি উৎপাদক কত? r(x-1). এটা তোমাদের প্রমাণ করে দেখাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে অঙ্কটা বুঝাই দিলাম, খুবই ইন্টারেস্টিং, এবং এটা অঙ্কটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, আসবে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, তো দেখো, আহ, তোমরা যদি এগুলো বাসায় না প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে না। আমি কিন্তু বারবার বলতেছি পারবে না। আমি যখন বুঝিয়ে দিই হয়তো বুঝতে পারো, হুম, কিন্তু যখন যদি তোমরা খাতায় না করো তাহলে কিন্তু পারবে না। আর অবশ্যই আমি কিন্তু তোমাদের নোট খাতাটা দেখবো ইনশাল্লাহ। তোমাদের যেদিন স্কুল খুলবে, এই সকল নোট খাতা, এখানে সপ্তম ক্লাস চলতেছে আজকে, মানে এই বীজগাণিতিক রাশির সপ্তম ক্লাস চলতেছে। এই এবং আর কিছু ক্লাস ছিল তোমাদের মেবি হইলো
ধারার, অসীম ধারার সেই সব নোট খাতা কিন্তু আমি স্কুল খোলার পর ইনশাল্লাহ দেখব। ওকে, এরপর আমরা 6 নাম্বারটা শেষ করলাম। এবার দেখো 7 নাম্বারে কিন্তু অনেক অঙ্ক, তাই না? ক থেকে বর্গীয় জ পর্যন্ত অঙ্ক আর অঙ্ক। তো আমরা 10 পর্যন্ত করলে আশা করি এই অধ্যায় শেষ হবে। আমি আংশিক ভগ্নাংশ বুঝাই দিয়েছিলাম তোমাদের, অবশ্যই কোনো ক্লাসে তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে। আংশিক ভগ্নাংশ এসএসসি পরীক্ষায় থাকবেই, টেস্ট প্রি টেস্টে থাকবে, টেস্টে থাকবে, বার্ষিকে থাকবে, বোর্ড পরীক্ষায় থাকবে, এবং এই যে 7, 8, 9, 10 এখান থেকেও থাকবে থাকবে হ্যাঁ। তারপরে এই যে 6 নাম্বার, এগুলো তো থাকবেই। এবার আমরা দেখবো সাথে ক নাম্বার অঙ্কটা দেখবো। এখানে কি আছে দেখো, x⁴ প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। আমরা অঙ্কটা খুব সহজেই করব, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশি যেখানে আছে সেই এখানেও কিন্তু এটা এই নিয়মের আছে। অতএব আমরা ভালো করে শিখবো, মনোযোগ সহকারে বুঝবো। ওকে, তো আমরা একটু দেখি, লক্ষ্য করি। তো মনে করি দেখো পি অফ এক্স ইজ ইকাল টু যেটা দেওয়া আছে এটা আমরা তুলে নিলাম। এখন এইখানে আমরা এই এক্স এর কোন মানটা বসাইলে পুরা এই যে রাশির মানটা 0 বের হয়। হ্যাঁ, এখন তুমি এখানে কিন্তু তোমার কিন্তু দেখতে হবে বারবার অঙ্কটা, ক্যালকুলেটর থেকে বলো, যে ব্যাপারটা তুমি দেখবা, ক্যালকুলেটর থেকে দেখলেই বেস্ট হবে। এখানে দেখো এক্স এর মান তুমি 1 বসাও, 1 বসাইলে কিন্তু দেখো তো কোনোদিনও কিন্তু 0 বের হবে না, কারণ কি সবগুলো প্লাস আছে, তাই না? 0 কিন্তু জীবনে বের হবে না। এবার এক্স এর মান তুমি -1 বসাও, তো এই বিষয় নিয়ে কিন্তু পূর্বেও তোমাদের আলোচনা করা হয়েছে, তারপরেও আমি একটু হালকা টাচ দিচ্ছি। দেখো এখানে পি অফ এক্স -1, এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, এক্স এর জায়গায় -1, এক্স এর জায়গায় -1 বসাই দিলাম, এক্স এর জায়গায় -1, এক্স এর জায়গায় এক্স এর পরিবর্তে কি -1 বসাই দিলাম। তো এখানে ক্যালকুলেশন করব আমরা। এখানে আমরা জানি পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসের কোনো দাম নাই, পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসের দাম আছে, এর জন্য প্লাসে মাইনাসে কি মাইনাস। এখানে পাওয়ার জোড় সংখ্যা মাইনাসের কোনো দাম নাই, এর জন্য প্লাস আছে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস, আর এখানে আছে +6। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত 0। দেখো তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, এক্স এর মান কিন্তু এই দেখো এক্স এর মান আমরা -1 বসাইয়েই কিন্তু আমরা 0 বের করলাম। তো এইখান থেকে আমরা একটা সাধারণ সমীকরণ যদি গঠন করি, এক্স এখানে কি -1 আছে না, এই পাশে যদি ট্রান্সফার করি কি তাহলে +1 হয় না, ইজিক্যাল টু 0। একটু আগে অঙ্কটাও তোমাদের শিখাইছি, কিন্তু এইভাবে তোমাদের ফরম্যাটে নিতে হয়, তাই না? তাহলে কিন্তু x+1 কার একটি উৎপাদক হয়, এই যে এইটার একটা উৎপাদক। কিন্তু অঙ্কটার বিষয়টা তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে x+1 এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এরপরে আমরা দেখব, দেখো তো একটু আগে যা বললাম যে x+1 পি অফ এক্স এর একটি উৎপাদক। হ্যাঁ, তো এবার আমরা দেখব, দেখো খুবই ইন্টারেস্টিং কিন্তু, এবং খুবই এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হলেও মাথাটা ঠান্ডা রেখে অঙ্কগুলো কিন্তু করতে হবে, তাহলে কিন্তু পারবা, তা নাহলে পারবে না। অঙ্কের থিমটা দেখো তুমি, এখানে আমি একটু দেখাই দিচ্ছি, তারপরে তোমাদের এই অঙ্কটার কিন্তু এই লাইনটা পরে করবা, এই লাইনটা তৃতীয় লাইন আগে করবা। হ্যাঁ, তাহলে ইজি হবে, সহজ হবে। তাহলে আমাদের এক্স এর একটি উৎপাদক পাইছি কত, অঙ্কটা যদি একটু খেয়াল করো, x⁴। আচ্ছা আমি একটু এই অঙ্কটা একটু তোমাদের খাতায় একটু করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু যারা এখন দশম শ্রেণীতে পড়ে তাদের এটা পুরাতন নিয়ম, 9-এ করানো হয়েছে, কিন্তু যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য এটা নতুন। তাই আমি অঙ্কটা একটু তোমাদের খাতায় করে দিচ্ছি। দেখো x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। তো আমরা অঙ্কটা উঠাই নিলাম। দেখো এইখানে এই লাইনটা আমি কিন্তু পরে করতে বলছি তোমাকে, তৃতীয় লাইনটা আমরা আগে করব। তা উৎপাদক আমরা কত পাইছি, দেখো x+1 একটি উৎপাদক পাইছি না? তো একটু খেয়াল করো, এইখানে আমরা x⁴ লিখবো। হ্যাঁ, তো এইখানে কত গুণ করলে x⁴ পাওয়া যায় একটু খেয়াল করো তো। এইখানে যদি আমরা x³ দেই তাহলে কি
এটার সাথে যদি এটা গুণ করো তাহলে কত হয়? x⁴ হয় না? হয়, অবশ্যই হয়। আবার দেখো এই প্লাসটা বসাই দাও, এখানে x³ আর 1 যদি গুণ করো তাহলে কি x³ পাওয়া যায় না? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আবার একটা উৎপাদক লিখবা x+1, আর এখানে কিন্তু সাইন আছে আমাদের প্লাস সকল, এর জন্য একটা প্লাস দিলাম। এবার দেখো এখানে কয়টা আছে? 7টা x³ আছে না? একটা x³ তো নিয়ে নিয়েছি এখানে, আর কয়টা থাকে? 6টা x³ থাকে না? হুম, 6টা থাকে। এটা এটুকু কাজ কিন্তু শেষ আমাদের এইখানে। এবার আবার খেয়াল করো, এইখানে কত বসাইলে 6x³ হবে? ভালো করে খেয়াল করো তো, 6 যদি x² বসাই, হ্যাঁ এখানে, তাহলে 6x² আর x এর সাথে গুণ করি তাহলে 6x³ হয় না এখানে? হ্যাঁ, অবশ্যই। তাহলে সেটাই হলো। আবার দেখো এটার সাথে যদি আবার 1 গুণ করো তাহলে কি +6x² হবে? অবশ্যই। আশা করি বুঝতে পেরেছো। আবার তোমরা x+1 লিখবা, আবার এখানে প্লাস দিবা, বিকজ এখানে কিন্তু প্লাস আছে, এর জন্য আমরা সকল প্লাস দিব। আবার দেখো তাহলে এইটুকুর কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার দেখো এখানে কত 17x² আছে না? এখানে তুমি 6টা নিছো, আর বাকি কয়টা থাকে? অবভিয়াসলি 11টা x² থেকে যায়, তাই না? তাহলে এইখানে কত বসাইলে 11x² পাওয়া যায়? এখানে 11x বসাইলেই তো 11x² পাওয়া যায়। দেখো তো 11x x এর সাথে গুণ করো, 11x² হয়। আবার 11x 1 এর সাথে গুণ করো তাহলে +11x হয় না? অবশ্যই, তাই না? এটার কাজ শেষ। এরপর দেখো আবার লেখো x+1। এবার দেখো এখানে 17x আছে, আর এখানে তুমি 11টা x নিয়ে গেছো, আর কয়টা x থাকে? 6টা x থাকে না? 6টা x থাকে অবশ্যই। তাহলে এখানে কত বসাইলে 6x পাওয়া? 6x যদি 6 বসাও, 6 দিয়ে x এর গুণ করো তাহলে 6x হয়, আর 6 দিয়ে 1 এর গুণ করলে কি, হ্যাঁ 6 হয় না? তাহলে দেখো তো, তাহলে এটার কাজও কিন্তু আমাদের শেষ। এখন এই যে তোমাদের অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। একদম ইজি। তুমি যদি এই লাইনটা, এই দুইটা লাইন বুঝতে পারো তাহলে তোমার কাছে এই অঙ্কগুলো একদম পানি পানি পানি। আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কঠিন কঠিন কঠিন। ওকে, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, দ্রুত করো, দ্রুত কমেন্ট করো। ওকে, এরপর তোমাদের যেটা করতে হবে, এরপর আমরা দেখব। ওকে ওকে, এরপর দেখো আমাদের এইখানে কি কমন আছে? x+1, 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 x+1। তো এইখান থেকে এই 4টা অংশ থেকে আমরা একটা x+1 কমন নিলাম, বাকি থাকে কি? এখানে থাকে x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6 থেকে যায়, তাই না? এইখানে আমাদের আবার কিন্তু একটা নিয়ম করতে হবে। তো এরপরে দেখো আমাদের কি করতে হবে, x+1 থেকে যায়, হ্যাঁ। তো এইখানে কিন্তু যে ঝামেলাটা আমাদের করতে হয়, এখানে এক এক সময় আসলে অঙ্কগুলোর ফরম্যাট এক এক নিয়মে চলে আসে। তোমাদের ওইরকম প্রিপারেশন নিতে হবে। সব সময় আমি বলি, তোমরা এখন সায়েন্সে পড়ো, সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে ওইভাবে, হ্যাঁ। তো আমরা একটা গোপনীয় সূত্রে ফেলাবো এখানে, এর জন্য আমাদের জোর করে একটা সিস্টেমেটিক্যালি লিখতে হবে। যেমন a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³। আমি একটা জোর করে এখানে সূত্রে ফেলাবো। তো এই লাইনটা ফাঁকা রাখছি কোনো একটা কারণে। দেখো এইটার যদি আমরা কিউব করি এটা পাওয়া যায়, তাই না? 3 দুগুণে 6 x² পাওয়া যায়। ওকে ফাইন। কত হয়? 2 দুগুণে 4, 3 4 12x, কিন্তু এখানে আছে 11x। 2 কিউবে 8, কিন্তু এখানে আছে 6। হলো না? তাহলে কি ভেজাল আছে না? তাহলে এখানে কত বেশি আছে আমার দেখো তো, এইখানে কত বেশি আছে আমাদের? একটা এক্স কিন্তু বেশি আছে না? সেই একটা এক্স এখানে মাইনাস করে দিলাম। আর একটা এখানে দেখো 2 কিউবে কত 8 হয় না, কিন্তু এখানে আছে 6।
তাহলে একটা মাইনাস করে দাও। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের এই লাইনটা এখন লিখবো। আমরা কিন্তু সূত্রটা লিখবো না, জাস্ট এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, এখানে কত হয়, 2 দুগুণে 4, 3 4 12x, এখানে 2 কিউবে কত হয় 8, আর এখানে কত হয় -x-2। এই হলো তোমাদের টেকনিক। এরকম টেকনিক করে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ওকে, এরপর আমরা দেখব x+1। আর এখানে আমাদের দেখো কি সূত্র, এইখান থেকে এই পর্যন্ত কি সূত্র আমরা জানি, এটা ছোটবেলার সূত্র, তোমরা জানো সবাই, a+b হোল কিউবের সূত্র। আর বাকি থাকে এই দুটোর মধ্যে কি কমন যায়, -1 কমন যায়। আর -1 কমন গেলে ভিতরে সাইন পরিবর্তন, সেটা তোমরা সবাই জানো, এটা ছোটবেলার পড়া। এখন এই দুটোর মধ্যে কি কিছু কমন আছে না? অবভিয়াসলি আছে। কি আছে দেখো তো, x+2 আছে না? এখান থেকে x+2 একটা তো চলেই গেছে, তাহলে আর একটা থেকে আর দুইটা থেকে যায় না স্কোয়ার, এখান থেকে একটা 1 থেকে যায়। এখন ভালো করে খেয়াল করো, এইখানে x+1, x+2। এখন আমাদের এইখানে দেখো কি সূত্রে যায়, এটা যদি মনে মনে স্কোয়ার দেয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায় না? হ্যাঁ, তাহলে কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a+b ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো। এবার ফিনিশিং লাইন দেখো। এবার এখানে কি থাকে, x+1 ইন্টু x+2, আর এখানে থাকে কি x+3। হ্যাঁ, আর এখানে থাকে কি, এক কমায় দাও, x+1। ওকে, x+1 কয়টা, একটা আর একটা দুইটা, তাহলে x+1 স্কোয়ার দিয়ে দাও, x+2 লিখে দাও, x+3 লিখে দাও। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন কে কে বুঝতে পেরেছো, যে যে বুঝতে পেরেছো ওয়াই লেখো। ওকে, তাহলে আমি নেক্সট আলোচনায় যাব। একটু দ্রুত লেখো। ওকে, একটু কমেন্ট করে জানাও কে কে বুঝতে পেরেছো। খুবই সিম্পল একটা অঙ্ক, এবং এই অঙ্কগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু খাতায় করতে হবে। হ্যাঁ, খাতায় না করলে কিন্তু পারবে না। বারবার খাতায় প্র্যাকটিস করতে হবে। আলভিকে দেখছি না, আলভি বলো বুঝতে পেরেছো কিনা। ওকে, তোমাদের অলরেডি 53 মিনিট হয়ে গেছে। তো দেখো, এই নেক্সট অঙ্কগুলো প্রায় কিন্তু একই, সেম একই ক্যাটাগরি। তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এগুলা, তাহলে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে তত বেশি পারবে, যত কম প্র্যাকটিস করবে তত বেশি গোল্ডেন ডাক মারবে। হ্যাঁ, অবশ্যই এগুলো কিন্তু বারবার তোমার করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সটে যাব। দেখো, খ নাম্বার অঙ্কটা কিন্তু সেম নিয়ম। এইখানে এখানে আরো ছোট করছে, এইখানে কোনো পেজ গোছ নাই, শুধু এইখানে ওই যে বললাম উৎপাদক কোনটা হবে, এখানেও কিন্তু -1 যদি বসাও এটার মধ্যে, তাহলে কিন্তু 0 হয়, এই যে প্রমাণ 0 হবে। তাহলে কি a+1 হয়ে যাবে না? তার মানে এখানে কি দেখো বিষয়টা কি, এখানে কিন্তু a = -1, তাই না? তাহলে a = -1 হলে কি হয়, a+1 = 0 হয়ে যায় না, যদি ওয়ানটা এই পাশে চলে আসে, তাই না? তাহলে a+1 মানেই হলো পি অফ এর একটি উৎপাদক। তাহলে এখানে এই লাইনটা আগে করবা, ওই যে a+1 বসাই দিব, আর এটা বসাই দেবো। ওকে, তারপর দেখো এখানে কত বসাইলে 4a⁴ হয়, তাহলে এখানে 4a³ বসাইলে 4a³ এর সাথে যদি গুণ করো তাহলে 4a⁴ হবে, আর 4a³ যদি 1 এর সাথে গুণ করো 4a³ হবে, তাই না? এটার কাজ শেষ। এবার আবার এখানে a+1 বসাই দিবা। ওকে,
আবার এখানে কত বসাইলে আমাদের মান পাওয়া যাবে, এরকম তোমরা অঙ্কগুলা করবা। ওকে, তো একদম সিম্পলি অঙ্কটা, এটা সেম নিয়ম, এটা আর করাই দিব না, বুঝাই দিব না। ওকে, সেম নিয়ম, একই নিয়ম, এর জন্য বুঝাবো না। আর এটাও কিন্তু একই নিয়ম তোমাদের। হ্যাঁ, অবশ্য এই গ নাম্বারও সেম নিয়ম। ঘ নাম্বারটা মনে হচ্ছে একটু ব্যতিক্রম, ঘ নাম্বারটা একটু ব্যতিক্রম আছে। তো অঙ্কটা কি দেখো, ঘ নাম্বারের না, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xyz। তো প্রদত্ত রাশিটা আমরা আগে লিখে নেব। তো দেখো প্রদত্ত রাশিটা লিখে নিলাম। তো এখানে আমরা এটা দিয়ে এটা গুণ করে দিব। এক্স দিয়ে এটার গুণ করে দেবো, এটা পাওয়া যাবে, এক্স দিয়ে এটার গুণ করে দেবো। এখানে আর কোনো কাজ করা হয় নাই, ডাইরেক্ট গুণ করে দিয়েছি। আর এখানে যা আছে এটা তাই রেখে দিলাম। ঠিক আছে, তো এরপরে দেখো কি করতে হবে, একটু এখানে সাজুগুজু করানো হয়েছে, আর কিচ্ছু হয় নাই। হ্যাঁ, তো অবশ্যই এটা করবা, এটাও এটাও তোমাদের করা থাকবে। এবং পরের অঙ্কটা তো করবাই, এটা তো এখানে শুধু গুণ গুণ যোগ বিয়োগ কাজ, আর কোনো কাজ নাই। এখানে দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এই যে সূত্র বসাবো, সূত্র বসে কি করব, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই রে গুণ করবো, এক্স স্কোয়ার দিয়ে জেড এর গুণ করবো, আবার 2x রে দিয়ে ওয়াই রে গুণ করবো, 2x দিয়ে জেড এর। এখানে আর কোনো কাজ নাই, এখানে গুণ টুন কইরে কাটাকাটি কইরা অঙ্কটা এ পর্যায়ে আসবে। এটাই হলো আমাদের আনসার। ওকে, পরের নাম্বারটা এই নিয়মে করানো হয়েছে তোমাদের, এর জন্য এটা করাই দিব না। আমরা ডাইরেক্ট চলে যাব 8 নম্বরে। 8 নম্বরে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং 8 নম্বরে কিন্তু একটা আশার মতো অঙ্ক। তোমাদের আমি একদম একদম 99% গ্যারান্টি দিলাম এই অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষায়। হ্যাঁ, এরপর আমরা দেখব। ওকে, তো দেখো এখানে আমাদের আহ 8 নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে বইয়ের, তোমার এই যে 8 নম্বরটা। তো দেখো আমাদের 8 নম্বর অঙ্কটা কি দেয়া আছে দেখো, যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজিক্যাল টু 3/a/bc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইজিক্যাল টু 0 অথবা a ইজিক্যাল টু b ইজিক্যাল টু c, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে দেখাও যে দেওয়া আছে, এই অংশটা আমাদের দেওয়া আছে। ওকে, এরপর একটু খেয়াল করো আমাদের এই যে অঙ্কটা, এই যে 3abc আছে, দেখো এই যে 3/abc, এই অংশটা আমরা এটা কিন্তু প্লাস আছে এই পাশে, তাই না, এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, বাম পাশে নিয়ে আসলাম। এই যে দেখো, হ্যাঁ, এখানে কিন্তু বাম পাশে নিয়ে আসলাম, তাই না, বিষয়টা কিন্তু এইরকম আসলে। এই যে 3 - 3/abc, এটা একটু এই যে গুণ আকার লিখে দিচ্ছি, আর কোনো কাজ করা হয় না এখানে। কেন করলাম, সূত্র নেওয়ার জন্য। কোন সূত্র দেখো, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, সূত্রটা কি, হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস a হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তো আমাদের এই যে সূত্রটা নিয়ে নিলাম, দেখো সূত্রটা কিন্তু a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, সূত্রটা কি, হাফ অফ a প্লাস b প্লাস c, তারপর কি a মাইনাস b হোল স্কোয়ার, তারপর কি b মাইনাস a হোল স্কোয়ার, তারপর কি c মাইনাস a হোল স্কোয়ার। এই যে আমাদের সূত্রটা তোমাদের নোট করে দিয়েছি, 100% সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, তারপর দেখো আমরা দুইটা অংশে এখানে বিভক্ত করলাম। তো আমরা একটু খেয়াল করব, দেখো এই যে হাফ, এখানে যা আছে আমাদের তাই রেখে দিলাম, এখানে যা আছে তাই। এখানে তুমি চাইলে হাফটা রেখেও দিতে পারো, অথবা এই পাশে ট্রান্সফার করলে কি হয়ে যায়, ভাগ হয়ে, হাফ শূন্যের সাথে ভাগ হয়ে গেলে শূন্য হয়, তাই না। তাহলে দেখো এই অংশটা মানে হলো কি, 0। অর্থাৎ তুমি এখানে কিন্তু এই হাফটা রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। সেম এখানে হাফ রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এই পাশে হাফ যদি নিয়েই আসো তাহলে তো 0 হয়ে যায়, তাই না। তাহলে এ বি সি লসাগু কি, ABC। তাহলে এখানে লসাগু কাজ করা হয়েছে, এ আর এ কাটা যাবে, বিসি থাকবে। বিসি দিয়ে যদি এর গুণ করো, 1 এর গুণ করো, তাহলে বিসি হবে, তাই না। বি আর বি কাটা থাকে কি, এসি, এসি দিয়ে 1 এর গুণ করলে সি এ বা এসি। আবার দেখো এখানে সি আর সি কাটা, এবি থাকে, এবি দিয়ে যদি 1 গুণ করো এবি হয়। এবার দেখো আর গুণন করব, তো এটার সাথে নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ করলে এটাই পাওয়া যাবে, 0 দিয়ে এবিসি গুণ করলে 0 হবে।
অতএব অথবা দেখো পরের একটা অংশ ছিল না, এই যে এখানে দুইটা অংশ ছিল, এটার মানও 0 অথবা এইটার মানও 0, তাহলে এটার মান কিন্তু আমরা বের করছি, এখন এটার মান বের করবো। এই যে দেখো এই বের করলাম। হ্যাঁ, এটার মানও কিন্তু 0, যেহেতু তিনটি বর্গের সমষ্টির মান 0, মানে প্রত্যেকটার মানে কিন্তু 0, সুতরাং এদের প্রত্যেকের মান 0। আশা করি বুঝতে পেরেছো। মানে কি, এই অংশের মানও 0, এই অংশের মানও 0, এই অংশের মানও 0, প্রত্যেকটি বর্গের মানে কিন্তু এখানে 0, অর্থাৎ এটার মান 0। তাহলে এখানে কি, যদি বর্গ করি তো স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে 1/a এর মান পাওয়া যাবে কি, 1/b পাওয়া যাবে। আর 1/b দেখো আর গুণন যদি করি তাহলে ab আসে, অথবা উপর থেকে 1 ভ্যানিশ করে দাও। 1 ভ্যানিশ করলে এই ক্ষেত্রে কিন্তু উপরের 1 এর দাম নাই, কিন্তু উভয় পক্ষে 1 থাকতে হবে, তাহলে দাম নাই। a আর a ইজ ইকুয়াল টু b। অনুরূপ ভাবে সেম জিনিসটা ওইভাবে করতে পারো তুমি, দেখো এই যে পরেরটা অংশটা, হ্যাঁ পরের অংশটা কি, এই যে 1/c, এটা অনুরূপ ভাবে দিছে, তুমি এখানে চাইলে করে নিতে পারবা যে 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে যদি এরকম রুট করে দাও বা বর্গমূল যেটা বলে 1/a ইজ ইকুয়াল টু 0, এখানে তুমি লসাগু করলা কত, সি এ, তাহলে সি সি বাদ, তাহলে কি এ মাইনাস এ বাদ সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আর গুণন করো, সরি সরি, এইখানে দেখো এই যে 1/c আর এটা নিয়ে যাও 1/a এ পাশে চলে যায়, তাহলে কি হয়ে যায়, উভয় পক্ষ থেকে 1 ভ্যানিশ করো, তার মানে কি c ইজ ইকুয়াল টু a, c ইজ ইকুয়াল টু কি পাওয়া যাবে, a পাওয়া যাবে। এই হলো c ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা বলতে পারি কি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c বলতে পারি না, অথবা b প্লাস c, এই যে অথবা কিন্তু এটা, এটার মানও কিন্তু বলছে, আবার এটার মানও কিন্তু বলছে। এই হলো তোমাদের যেটা বলে 99% তোমাদের গ্যারান্টি দিয়েছি অঙ্কটায়। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসবে, আসছে কয়েকটা বোর্ডে এবং আবার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনো কি সবাই আসছো নাকি চলে গেছো? কি কে আসছো বুঝতেছি না। তো ক্লাস কি কন্টিনিউ করব নাকি অফ করে দিব, বলো একটু, বলো কমেন্ট করো, ক্লাস কি কন্টিনিউ করব নাকি অফ করে দিব, বলো একটু। আর এই পুরো ক্লাসটা তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই পুনরায় ক্লাসটা আবার দেখবা। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু আবার দেখবা, যদি সমস্যা হয় কোনো জায়গায় ক্লাসটা আবার দেখবা, তাহলে তোমরা বুঝবা। আর যদি ক্লাসটা না দেখে শুধু বলো বুঝি নাই বুঝি নাই পারি না, না, ক্লাস দেখতে হবে, ক্লাস হাতে কলমে করতে হবে। ক্লাস দেখবা এবং হাতে কলমে করবা, এরপরে যদি সমস্যা হয় তারপরে বলে দিব। কিন্তু তুমি ক্লাস দেখবা না মনোযোগ সহকারে, হাতেও করবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। ওকে, ক্লাস কি কন্টিনিউ করব কিনা, আমি সেইটা জানতে চেয়েছি, ক্লাস কন্টিনিউ করব কিনা। ওকে, আমরা 9 নাম্বারটা চলে যাব। দেখো এখন আমি 9 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, 9 নাম্বার বিশাল অঙ্ক, কিন্তু অনেক ইন্টারেস্টিং, খুবই মজাদায়ক আর কি অঙ্কটা। তো এই মানগুলো দেওয়া আছে, দেখো এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে এবং জেড এর একটা মান দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে হবে যে কি, এইটার সমান প্রমাণ করতে হবে এই অংশটা, এই যে পাশেও কিন্তু -3abc রয়ে গেছে একটু অংশ, তাই না, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, আর আমরা আগে থেকেই জানি সূত্রটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এই সূত্রটা কিন্তু আমরা শুরুতেই লিখে দিয়েছি তোমাদের। তো তোমরা যারা ভুলে গেছো, অনেকে আছে ক্লাস করতে করতে ভুলে যাও, ঠিক আছে, তো ভুলে গেলে হবে না। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের বিশেষ করে এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে। আর তুমি সূত্র পারবে না,
তাহলে কি অঙ্কও পারবে না, সূত্র পারবে, অঙ্ক পারবে, একদম আমার সোজা সাপটা কথা। হুম, সূত্র পারবে না, অঙ্ক পারবে না। ঠিক আছে, তো দেখো এই মাত্র তোমাদের যে সূত্রটা শিখিয়েছি দেখছো, হ্যাঁ, এই সূত্রটাই কিন্তু আমাদের এইখানে প্রয়োগ করছি, তাই না? দেখছো, তাহলে সূত্র ছাড়া তো হবে না রে বাবা, সূত্র পড়তেই হবে। হ্যাঁ, সূত্র মাস্ট বি তোমাদের পড়তে হবে। তো দেখো এখানে তাহলে হাফ রেখে দিলাম, এখানে এক্স এর মান বসাই দিলাম, ওয়াই এর মান, এই দেখো এটা হলো এক্স এর মান, এই একটা মান, এটা আরেকটা মান, এই জেড এর মান। আর সেম জিনিসটা এইখানে দেখো এক্স এর মান বসাই দেবো, ওয়াই এর মান বসাবো, এই এক্স এর মান, এই ওয়াই এর মান। তাহলে ওয়াই এর যখন মান বসাবো, পূর্বে কিন্তু মাইনাস আছে, তখন কিন্তু এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাই না? আবার এই দেখো ওয়াই এর মান, আবার এই জেড এর মান, এটার পূর্বে কিন্তু মাইনাস আছে, আর মাইনাস থাকলে পরবর্তী সাইন পরিবর্তন হয়। আবার দেখো এটা হলো কিসের মান, জেড এর মান, আবার এটা হলো এক্স এর মান। এখন বলতে পারো স্যার এক্স এর মানের মধ্যে তো এইখানে মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস আছে, কিন্তু না, এই পূর্বে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে পরবর্তীটা পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা জানো। তো এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এরকম একটা কনসেপ্ট আসবে। ঠিক আছে, কনসেপ্ট আসার পরে আমাদের এখানে কমন নিতে হবে, এখানে যা আছে তাই দেখো। তারপরে এখানে কি দেখো, এখানে এইটার মধ্যে কিন্তু দুই মাইনাস টু কমন নিয়ে আমরা জাস্ট এটার এখানে নিয়ে আসলাম, বি এ পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, মাইনাস সাইন কমন দিলে তোমরা জানো এখানে পরিবর্তন হয়, কিন্তু এটাও শিখে রাখো যে তুমি যদি এই এ এর স্থানে এই বি নিয়ে যাও, আবার বি এর স্থানে এ নিয়ে যাও, তাহলে সাইন পরিবর্তন করার প্রয়োজন নাই। ঠিক আছে, সেম জিনিসটাও কিন্তু এটা এইভাবে করব, এটা ওই একইভাবে করতে হবে। তাহলে এখানে যা আছে তাই, এখানে দেখো মাইনাস টু, যদি আমরা স্কোয়ার, তার মানে কি মাইনাসের মাইনাসের দাম নাই, তাহলে ফোর, দুই এর স্কোয়ার করলে কিন্তু চার আসে। আর এখানে যা আছে তাই, সেম জিনিসটা পাওয়ার জোর সঙ্গে মাইনাসের কোনো দাম নাই, এখানে দুই এর স্কোয়ার করলে চার, আর বি মাইনাস সি, বি মাইনাস সি, সেম এখানেও কিন্তু দুই এর স্কোয়ার করলে কত, চার। আর এই যে মাইনাস আছে, কিন্তু পাওয়ার জোর সংখ্যার জন্য মাইনাসের কোনো দাম নেই। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে থেকে ফোর ফোর কমন নাও, আর এখানে যা আছে তাই, আর বাকি এইটা 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 যা থেকে দেয়। এবার দেখো এইটা এটা কেটে দাও, যদি আমরা আহ কাটাকাটি করি, ওকে, কাটাকাটি করলে কি টু থাকে? হুম, আচ্ছা সূত্র অনুযায়ী, সরি, এখানে কিন্তু সূত্র, এখানে কিন্তু কোনো কাটাকাটি চলবে না। দেখো এই যে এইটুকু 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 কিন্তু আবার একটা সূত্রে পড়ছে না, দেখো তো এই যে, আর এখানে সাথে থাকে একটা ফোর, এই সূত্রটা কিন্তু মাত্রই আমি তোমাদের শিখিয়ে দিছি, একদম সেম, তাই না? মানে এই যে এই সেম সূত্র, এই যে একই, এই মাত্র যেটা আমরা করেছি। তো এখানে ফোর থেকে যায়, আর এইটুকু তো সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এবিসি, অতএব প্রমাণিত। এই হলো তোমাদের 9 নাম্বার পর্যন্ত আমি করিয়ে দিলাম। এবং তোমাদের দেখো এই যে কত কত শেষ করলাম, 5, 6, 7 কিছু শেষ করছি, বাকিটা তোমাদের গ্রুপে অবশ্যই আমি দিয়ে দেবো। এগুলো তোমরা নোট করে নিবা, ঠিক আছে? অবশ্যই বুঝে বুঝে নোট করতে হবে। এবং 7, 8, 9 এগুলো শেষ। 10 নম্বর অঙ্ক আছে হলো 1, 2, 3, 4টা। ঠিক আছে, এখন এই 4টা অঙ্কে অনেক বিগ বিগ, এবং এই 4টা অঙ্কে বোঝানোটা মনে করো খুবই কঠিন, এক ক্লাসে এটা বুঝাইতে সম্ভব না। তো এরপরেও আমি তোমাদের চেষ্টা করব এক ক্লাসে শেষ করতে। এখন তোমরা বলো কন্টিনিউ করবো কিনা, 10 নাম্বার কি শুরু করবো কিনা, নাকি 9 পর্যন্ত অফ রাখবো 10-এর জন্য, আর একটা ক্লাস করবো কিনা বলো। চাইছিলাম আজকের মধ্যেই শেষ করতে, আর এই বীজগাণিতিক রাশি ধরবো না। তো তো দেখলাম যে 10 নাম্বারটা তোমাদের রয়ে যায় এখনো, প্রায় তোমাদের 1 ঘন্টা 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে। বলো, আরো কিছু বইয়ের মধ্যেও কাজ আছে, সরলকরণ। হুম, বলো 10 নাম্বার করব নাকি অন্য আরেকদিন ক্লাস করব? বলো 10 নাম্বার করাবো কিনা, 10 নাম্বার কি বুঝাবো কিনা, কমেন্ট করে দ্রুত জানাও।
নবম শ্রেণীর তোমরা কি ক্লাসে নাই নাকি? তোমরা বলো 10 নম্বর কন্টিনিউ করবো নাকি এটার জন্য অন্য আরেক দিন একটা ক্লাস করবো, বলো? ঠিক আছে, তাহলে তোমাদের 9 নম্বরটা 10 নম্বরটা অফ থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ক্লাসটা দেখার জন্য। অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা যেন তোমাদের পরবর্তীতে ক্লাসটা আবার দেখতে পারো কোনো জায়গায় সমস্যা হলে। ওকে, ধন্যবাদ।